দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আপনাদের সাথে যুক্ত আছে আমি সাজ্জাদুল ইসলাম। এই মুহূর্তে আমি অবস্থান করছি তাঁতীবাজার মোড়ে। তাঁতীবাজার মোড়ে অর্ধাদেশের দাবিতে, সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্ধাদেশের দাবিতে শিক্ষার্থীরা ব্লকেট করে আন্দোলন করছেন আজকে সকাল 11টা থেকে। আজকে সকাল 11টা থেকে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী দুইটি কলেজ, কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ, সেই দুই কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু তাঁতীবাজারে এসে অবরোধ করেছে এবং তাঁতীবাজার অবস্থান নিয়ে তাঁতীবাজার অবরোধ করে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে, বিশ্ববিদ্যালয়ের যে অর্ধাদেশের দাবিতে। গত দেড় বছর থেকে যে আন্দোলন, সেই আন্দোলনকে পুঙ্খানুপুঙ্খভাবে আন্দোলনের অর্ধাদেশের দাবিতেই কিন্তু এই আন্দোলন আজকে ব্লকেট করেছেন তাঁতীবাজার মোড়ে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, তাঁতীবাজারের পাশাপাশি সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড়ও কিন্তু অবরোধ করে রেখেছেন 7 কলেজের অন্যান্য যে সকল কলেজ আছে সেই সকল কলেজের শিক্ষার্থীরা। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা, এবং টেকনিক্যাল মোড় অবরোধ করে আন্দোলন করছেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। দর্শক, গত দেড় বছর ধরে তাদের যে চলমান আন্দোলন, এই যে তাঁতীবাজার চলমান আন্দোলন, 7 কলেজ, যে ঢাকার অধিভুক্ত যে 7টি কলেজ ছিল, সেই ঢাকার অধিভুক্ত 7টি কলেজকে স্বায়ত্তশাসিত একটি ইউনিভার্সিটির দাবিতে গত দেড় বছর ধরে তারা আন্দোলন করে যাচ্ছিলেন এবং এরই প্রেক্ষিতে গত দেড় বছর ধরে তারা আন্দোলনের পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত থেকে বেরিয়ে এসে তারা তাদের জন্য খসড়া একটি দাবি দেওয়া হয় এবং খসড়া অর্ধাদেশ জারি করা হয়। যেই খসড়া অর্ধাদেশের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয় এবং 7টি কলেজকে নিয়ে, যে 7টি কলেজকে স্কুলিং পদ্ধতিতে, 7টি কলেজকে বিভিন্ন ফ্যাকাল্টিতে, তাদের যে ফ্যাকাল্টিতে রূপান্তর করে তাদের এই যে আন্দোলন, তাদের যে দাবি, সেই দাবিটি তাদের ইউনিভার্সিটিতে রূপ দেওয়ার কথা চলে এবং এরই প্রেক্ষিতেই গত বছর তাদের যে খসড়া অর্ধাদেশ জারি হয় এবং খসড়া অর্ধাদেশের পরপরই কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলন কিছুটা হলেও তারা থামিয়ে দেয় এবং পরবর্তীতে খসড়া অর্ধাদেশের পর ইন্টারের শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করে এবং এর পরবর্তীতে আজকে পূর্ণাঙ্গ অর্ধাদেশ দেওয়ার কথা ছিল আজকে আগামী 15 তারিখে, কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীরা জানতে পারে তাদের যে পূর্ণাঙ্গ অর্ধাদেশ সেটি আসলে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া হচ্ছে না, যার কারণে তারা কিন্তু আবারও আজকে ঢাকা সহ ঢাকা 3টি পয়েন্টে তারা কিন্তু অবরোধ করে আন্দোলন করছেন। দর্শক, আমরা কথা বলবো শিক্ষার্থীদের সাথে। না, আসলে শিক্ষার্থীগুলার ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আসলে আমরা রাষ্ট্রের শিক্ষার্থীগুলা বেকায়দায় পড়ে আছে। তাদের যেন একটু দ্রুত সময় টনক নড়ে এবং শুভবুদ্ধির উদয় হয়। যদি তাদের শুভবুদ্ধির উদয় না হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেরকম তলাবিহীন ঝুড়ির মতো নিচে পড়ে থাকবে। আমাদের শিক্ষার্থীরা ঠিক মতো তাদের ক্লাস পরীক্ষা দিতে পারতেছে না, তারা তাদের সেশন জটে ভুগতেছে। আচ্ছা, এখানে যে সাধারণ মানুষের যে ভোগান্তি, আসলে আপনারা দেখবেন পৃথিবীর কোনো ব্লকেট কর্মসূচিতে আপনার গাড়ি ঘোড়া চলতে দেওয়া হয় না। এখন ব্লকেট কর্মসূচি কি? ব্লকেট কর্মসূচি হচ্ছে আপনার রাস্তাঘাট ব্লক থাকবে। এখন রাস্তাঘাট ব্লক কি আমরা ইচ্ছা করে দিয়েছি? আমরা আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার পরে আমরা দিয়েছি। আমরা রাষ্ট্রের এই তামাশা, রাষ্ট্রের এই তালবাহানা দেখে আমরা নিতে পারতেছি না। শিক্ষা নিয়ে তারা যেই তালবাহানা শুরু করেছে, বৈষম্য শুরু করেছে, তারা যে আমাদেরকে বারংবার আশ্বাস দিয়ে সেই আশ্বাস ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। তারা নিজেদের দেওয়া কথাকে ঠিক রাখতে পারতেছে না, সেজন্য আমরা এখন রাস্তায়। আমরা দ্রুত সময়ে এই ব্লকেট কর্মসূচি উঠিয়ে নিতে চাই। দয়া করে আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করুন, আপনারা আপনাদের টনক নাড়া দেন। আমাদের শিক্ষার্থীদেরকে আর ভোগান্তির মধ্যে ফেলে রাখিয়েন না, আমাদেরকে মুক্তি দেন। আচ্ছা, কথা হচ্ছে কিনা?
জি জি ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে তাদের সাথে কোনো কথা হয়েছে? ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এর আগে আমাদের বারংবার আমাদের শিক্ষার্থী প্রতিনিধিরা ইউজিসিতে গিয়েছে না। আজকে এখন পর্যন্ত আমরা ঢাকার 3টা মোড়, টেকনিক্যাল মোড়, তারপরে যে তাঁতিবাজার মোড় এবং যে সায়েন্স ল্যাব মোড়, 3টা মোড় আমরা ঢাকার রাজধানী ব্লকেট করে রেখেছি। এখন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের এই যে তাঁতিবাজারে যারা আছি এখন পর্যন্ত আমাদের এখন ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাথে কথা হয়নি। হ্যাঁ, প্রতিনিধি দলের সাথে আমাদের যোগাযোগ আছে। তারাও ইতিমধ্যে সায়েন্স ল্যাব মোড় আর আপনার টেকনিক্যাল মোড় ব্লকেট করে আছে। তারাও সেখানে ব্লকেট দিয়ে আছে। তারা দ্রুত মানে যোগাযোগ করার চেষ্টা করছে। দর্শক, আপনারা শুনছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের কথা। তারা আসলে তারা যে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছে এবং সায়েন্স ল্যাব মোড়ের পাশাপাশি তারা এই যে তাঁতিবাজার মোড় এবং টেকনিক্যাল মোড় অবরোধ করে রেখেছেন, সেই ব্যাপারে কথা বলছিলাম। আমরা কথা বলবো আরেকজনের সাথে। দর্শক, আমরা কথা বলবো আরেকজন আন্দোলনকারীর সাথে। ভাইয়া, আপনাদের দাবি কি আর আসলে কেন? দাবি আপনারা জানেন যে বিগত 17 মাস ধরে আমরা একটি দাবিতে আসলে লড়াই করতেছি, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ নিয়ে। তো সেই জায়গাতে আমাদের অধ্যাদেশটি আমরা জানতে পারছি কালকে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে যে অধ্যাদেশটি চূড়ান্তকরণ করা হয়েছে এবং সামান্য কিছু দাপ্তরিক প্রক্রিয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এবং লেজিসলেটিভ বিভাগে ব্যাটিংয়ের জন্য পাঠানো হয়েছে। তা আমরা বলতে চাচ্ছি যে আসলে আর তালবাহানা আমরা মাইনে নিতে চাচ্ছি না। অতি সত্বর আগামীকাল জরুরি ভিত্তিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে যেন আমাদের অধ্যাদেশটি উপস্থাপিত হয় এবং তা গেজেট আকারে প্রকাশ করে দিলে আমরা এই আমাদের আন্দোলন বিক্ষোভ আমরা উজ্জ্ব করে নেব এবং আমরা আমাদের নিয়মতান্ত্রিক জায়গা ক্যাম্পাসে আমরা ফিরে যাব। আমরা দেখেছিলাম যে আপনাদের জন্য খসড়া অধ্যাদেশ দিয়েছিল, তারপরে আসলে কি হয়েছিল খসড়া অধ্যাদেশের পর? আপনারা জানেন যে আসলে খসড়া অধ্যাদেশের পর দীর্ঘ 4-5 মাস ধরে আসলে এটা নিয়ে আলোচনা সমালোচনা ছিল, নানা ধরনের স্টেক হোল্ডারদের কনসার্ন ছিল। সেই কনসার্নের জায়গা থেকে সরকার আসলে নানা মতের, নানা গোষ্ঠীর মানুষের সাথে, নানা স্টেক হোল্ডারদের সাথে কনসালটেন্সি করছে, তাদের মতামত জানছে এবং জানার পর একটা সঠিক প্রক্রিয়ায় কিভাবে এই বিশ্ববিদ্যালয়টাকে আসলে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় সে নিয়ে আসলে তারা আলোচনা করছে। সেই প্রেক্ষিতে অলরেডি অধ্যাদেশটা চূড়ান্ত হয়ে গেছে। সকল স্টেক হোল্ডারদের দাবি দেওয়ার প্রেক্ষিতে অধ্যাদেশটি চূড়ান্তকরণ করা হয়েছে এবং সংশোধন করা হয়েছে। সেই সংশোধিত অধ্যাদেশটি অলরেডি কালকে আমরা মিনিস্ট্রিতে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মিনিস্ট্রি পেজে শিক্ষা মন্ত্রণালয়ের, তো সেটা আমরা জানতে পারি যে আসলে সেটা জনপ্রশাসনে চলে গেছে। সেই প্রেক্ষিতে আসলে আমরা চাচ্ছি যে অধ্যাদেশটা অতি দ্রুত তালবাহানা বন্ধ করে দিয়ে দিক। কারণ আপনারা জানেন যে আসলে ইলেকশন চলে আসলে, দলীয় সরকার চলে আসবে, সেক্ষেত্রে আসলে আমাদের দাবি কি হবে তা আমরা আসলে জানি না। আমরা একটা অনিশ্চিত জায়গাতে পড়ে যেতে চাই না। সেই জায়গা থেকে আমরা চাই আসলে অধ্যাদেশটা দ্রুত সময়ে জারি হয়ে যায়। এই যে অধ্যাদেশটা পূর্ণাঙ্গ করা হচ্ছে, আসলে কি রকম অধ্যাদেশ হতে যাচ্ছে বা স্কুলিং পদ্ধতি? আমি বলতে চাচ্ছি যে আসলে এটা সকল স্টেক হোল্ডারদের জায়গা থেকে যে দাবিগুলো ছিল, যে কনসার্নগুলো, ওইগুলাকে একটা সমন্বয় করা হয়েছে, একটা ইনক্লুসিভ কিছু একটা করা হইতেছে। সেই জায়গা থেকে আসলে আমি মনে করি অধ্যাদেশটা আসলে আমাদের এই দীর্ঘ আন্দোলনের যে দীর্ঘসূত্রিতা সেটার অবসান ঘটাবে এবং অবসান ঘটিয়ে আমাদের যে পরবর্তী যে একাডেমিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, সেগুলো পরবর্তী ধাপে আমরা আসলে ক্যাম্পাসে এবং আলোচনার টেবিলে শেষ করতে চাই। যদি আমাদের অধ্যাদেশটা দিয়ে দিই তাহলে ভালো হবে। ধন্যবাদ সকলকে। দর্শক, আপনারা দেখছিলেন এইখানে আন্দোলনকারীরা তারা কিন্তু যে সকল গাড়িগুলো ব্লকেট করে রেখেছে সেই গাড়িগুলো কিন্তু আবারও তারা কিন্তু আন্দোলন ভেঙে যাওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা সেটি বাধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আপনারা দেখছেন এইখানে আন্দোলনকারীরা যে ব্লকেট কর্মসূচি দিয়েছে, ব্লকেট করে রেখেছে, সেই শিক্ষার্থীদের ব্লকেট ভেঙে কিন্তু যাওয়ার চেষ্টা করছিলেন আন্দোলনকারীরা এবং শিক্ষার্থীরা তাদের যে ব্লকেট, সেই ব্লকেটটি পুঙ্খানুপুঙ্খভাবে ব্লকেট পালন করার জন্য তারা কিন্তু এইখানে তাদের যে ব্লকেট কার্যক্রম, সেই ব্লকেট কার্যক্রমকে সফল করার জন্য এইখানে যে গাড়িগুলো যারা আটকে রাখা হয়েছে সেই গাড়িগুলো যখন বের হয়ে আসার চেষ্টা করছে সেই গাড়িগুলো কিন্তু তারা আটকে দিচ্ছে আবারও। দর্শক, আজকে বেলা 11টা থেকে তাঁতিবাজার মোড়ে কিন্তু ব্লকেট করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং
এই ব্লকেটের পরপরই কিন্তু এই যে তাঁতীবাজার মোড়ে যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু পুরোটাই বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে যাওয়ার পরপরই কিন্তু এইখানে শিক্ষার্থীরা তারা কিন্তু পুরো তাঁতীবাজার মোড় অবরোধ করে রেখেছেন এবং এইখানে যে সকল গাড়ি বা যে সকল যারা আসছেন, যারা গাড়িগুলো আটকে রাখা হয়েছে, তারা কিন্তু এসে কিন্তু শিক্ষার্থীদের সাথে এক তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। তাদের যে ব্লকেট কর্মসূচি সেটা ভেঙে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন, এমনটাই কিন্তু আমরা দেখছিলাম। শিক্ষার্থীরাও কিন্তু তারা কিন্তু আটকে দিচ্ছেন এই ব্লকেট কর্মসূচি, তারাও কিন্তু এইখানে গাড়িগুলো বারবার আটকে দিচ্ছেন, এমনটাই কিন্তু আমরা দেখছিলাম। দর্শক, আপনারা দেখছেন এইখানে অবরোধের ব্লকেটে যে সকল গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে, সেই গাড়িগুলো কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু একটা ধস্তাধস্তি শুরু করেছেন এবং শিক্ষার্থীদের সাথে তারা কিন্তু গাড়িগুলো বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ব্লকে ভেঙে তারা কিন্তু গাড়িগুলো কিন্তু বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শিক্ষার্থীদের যে ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচি ভেঙে কিন্তু যাওয়ার চেষ্টা করছিলেন যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো, আর সেই গাড়িগুলোই কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। দর্শক, আপনারা দেখছেন শিক্ষার্থীদের সাথে কিন্তু তর্ক বিতর্ক শুরু করে শিক্ষার্থীদের যে ব্লকেট কর্মসূচি আছে, সেই ব্লকেট কর্মসূচি ভেঙে কিন্তু গাড়ি নিয়ে আসছেন কিন্তু অনেক শুনছি, এবার গাড়ি আওয়াজ ছাড়বি, এই হলো একো দাবি, আর কোনো দাবি নেই, এটাই হলো একো দাবি। আরে আমার বাবার আমি না করতে পারি, আপনার এটা কি না পড়ে অনেক ব্যাপার, আমি কিসের জন্য পড়াশোনা করুন? আর এত ব্যবস্থা কিনলে আপনি আমার বিষ দিয়ে আমার স্কুলে পাঠাবেন, এর জন্য তারাও নামছে। আমিও জানতাম না, আমিও ওদের চিল্লাইছি, আমিও জানতাম না, আমি দেখতেছি অবশ্যই আসলে তারা রাইট, আমরা জনগণের মূলটা। বাংলাদেশে অসহায় বেশি, অসহায় বেশি পাই। আমি বারবার
রিকোয়েস্ট করছি, আজকে ছাত্ররা যা পাচ্ছে করে দেন, তাদেরকে দেন, এবং এই গরিব দুঃখীদের কষ্ট দিয়েন না। সামনে ইলেকশন করতে চান না, চান, এবং এই যে লোককে একটা পিছনে একটা লোককে মারা হচ্ছে, ডিস্টার্ব করছে লোককে। আপনারা দূর দূর থেকে লোক আছে, একটু যেতে দেন। আজকে হাওয়া ছেড়ে হাওয়া খালি বলে এটা তো ঠিক না, ঠিক না। কি বলছি, সবাইকে বলছি, আপনারা একটু সহযোগিতা করেন, প্লিজ একটু সহযোগিতা করেন। তারেক জিয়াকে বলছি একটু সহযোগিতা করেন। এবং গরিব মানুষ, এখানে সব গরিব মানুষ, দিন আনে দিন খায় দিন, এবং চলতে পারে না। দেখেন হাওয়াগুলি ছেড়ে দিচ্ছে, এবং পিছনে একটা অসুস্থ রোগী মারা যাচ্ছে। এবং কেন আজকে আন্দোলন নামছে ছাত্রকে যা চাচ্ছে। দর্শক, আপনারা দেখছিলেন এখানে আন্দোলনরত যে সকল শিক্ষার্থীরা ব্লকেট কর্মসূচি দিয়েছে, সেই ব্লকেট কর্মসূচি ভেঙে যাওয়ার চেষ্টা করছিলেন। যে সকল গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে সেই সকল গাড়িগুলো, কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু পরবর্তীতে সেই গাড়িগুলো আবারও আটকে দেয়। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। তাঁতীবাজার মোড় থেকে সাজ্জাদুল ইসলাম, জাতীয় অর্থনীতি, ঢাকা। সাকিবুল হত্যার বিচার এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা আজকে ফার্মগেটের মতো একটি ব্যস্ততম সড়ক তারা অবরোধ করেছেন, এবং ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগেই কিন্তু শিক্ষার্থীরা এই ফার্মগেট যে সড়কটি রয়েছে সেটি কিন্তু তারা অবরোধ করেছেন, এবং তারা তেজগাঁ কলেজের শিক্ষার্থী সাকিবুল যে হত্যা হয়েছে সেটি হত্যা তারা সুষ্ঠু বিচারও তারা দাবি করছেন। এবং কিছুক্ষণ আগে এখানে আমি আসার কিছুক্ষণ আগে কিন্তু যেই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রয়েছে সেখানে কিন্তু তারা আসলে আগুন ধরিয়ে দিয়ে, এবং এলিভেটেড এক্সপ্রেস হয়েছে নামার যেই র্যাম্পটি রয়েছে অর্থাৎ ফার্মগেট তেজগাঁও অভিমুখে নামার যে র্যাম্পটি রয়েছে সেটিও তারা ব্লকেট করে দেয়। এবং আজকে বেলা 12:15টার দিকে প্রথমে এলিভেটেড এক্সপ্রেস হয়ে ফার্মগেট খামারবাড়ি অভিমুখের অংশে তারা অবরোধ করেন, এবং পরে তারা 12টার দিকে ফার্মগেট মোড়ে অবস্থান করে তারা আসলে ফার্মগেট মোড় তারা অবরুদ্ধ করে রাখেন। আসলে তারা কিন্তু দাবি তুলছেন যে তাদের যে সহপাঠী সাকিবুলকে যেভাবে যারা হত্যা করেছে তাদের আসলে বিচারের সম্মুখীন করা, সেজন্য কিন্তু তারা আসলে চাচ্ছেন। এবং আজকে এখন পর্যন্ত কিন্তু ফার্মগেট রাস্তাটি বন্ধ করে তারা আসলে অবস্থান করছে। আমরা এটা কয়েকজনের কথা শুনে আসি। একটু জোরে বলি।
পুলিশ কিছুক্ষণ আগে হয়তো আপনারা দেখছেন এদিকে যা ব্যারিকেড ছিল তারা এগুলো নিয়ে গেছে। তো এগুলো দেখলে মনে হয় যে তারা আমাদের এগেন্স্টে কাজ করতেছে, তারা চায় না আমরা বিচারটা পাই। তারপর যখন ব্যারিকেড আবার আমরা আনতে যাই ওদের সাথে হাতাহাতি হয়, আমাদের একজন অনেক 3-4 জনের মতো আহত হয়, পা কেটে গেছে, কেউ মুখে ঘুষি গাইছে, নানা রকম ভাবে আহত হয়েছে তারা। এবং এর আগের বার যখন আমরা আন্দোলন করছি তখন আমাদের কলেজ গেটের সামনে আমাদের লাঠিচার্জ করা হয়। আপনাদের মূল দাবিটা হচ্ছে যে যারা এই অপরাধী, যারা এই সাকিবুল হাসান রানা হত্যার সাথে জড়িত এবং আমরা ছাত্ররা উদ্যোগ নিয়ে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে দিয়েছি। পুলিশের আর অন্য কোনো অজুহাত না, তাদের কাছে খবর আসছে না, কিন্তু তারপরে তারা কাজ করতে দেখাচ্ছে, তারা করতে পারছে না। কিন্তু যারা অপরাধী ছবি আছে, ছবিও পোস্ট সব আছে, সব তারা ছবি পোস্ট করতেছে নানা রকম। অপরাধীর ছবি থাকা সত্ত্বেও কেন গ্রেপ্তার হচ্ছে না? এটা আমি মনে করি প্রশাসনের গাফিলতি, পুলিশের ব্যাপারটা হইতেছে। তেজগাঁও থানার আব্দুল হান্নান পুলিশ পরিদর্শক তেজগাঁও থানা, মানে ওসি যখন উপস্থিত না থাকে থানায় তখন উনি দায়িত্ব পালন করেন। উনি আজকে আমাদের মামলার বই দেখাইছে, এমনকি বলছে তোমাদের লাইফে মামলা হবে এবং তোমরা জীবনে কোনো কিছু করতে পারবে না। উনি আমাদেরকে ডাইরেক্ট এই কথা বলছে এখানে সরাসরি। অনেক মিডিয়া এটা ভিডিও করেছে, কিন্তু এটা সম্প্রচার করবে কেনা যায় না, কিন্তু আপনারা সম্প্রচার করে ভাইয়া দর্শক শুনছিলেন যে আসলে যে সাকিবুলকে যারা হত্যা করেছেন তাদের ছবি কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকার পরও এখানে শিক্ষার্থীরা দাবি করছেন যে তাদেরকে কেন আসলে গ্রেপ্তার করা হচ্ছে না। তারা শিক্ষার্থীরা কিন্তু আসলে এমনটিও দাবি তুলেছেন এবং শিক্ষার্থীরা ফার্ম গেটের যে মূল পয়েন্ট যেটি রয়েছে সেটি তারা অবরোধ করে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাবে তারা আসলে এই ফার্ম গেটের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু আসলে অবরোধ করে বসে আছেন এবং সেই সাথে কিন্তু আসলে এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যে শিক্ষার্থীদের এই ঢাকা অবরোধে ফার্ম গেটে ঢাকা অবরোধে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এখানে অপেক্ষমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন। দাদা যে ফার্ম গেটের লাইটে দাদা দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশের কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন, অর্থাৎ তেজগাঁও যিনি হেডিসি রয়েছেন জুয়েল তিনি কিন্তু আসলে এখানে শিক্ষার্থীদের সাথে তিনি আসলে কথা বলতে তিনি এখানে এসেছেন এবং পুলিশকে বারবার বলা হচ্ছে যে যে অবরোধটি ছিল সেটি কিন্তু আসলে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এবং পুলিশ কিন্তু শিক্ষার্থীরা যে ব্যারিকেড দিয়ে রাখছিলেন সেটা কিন্তু আসলে পুলিশ সরিয়ে ফেলছে এবং পুলিশ আসার পরে যান চলাচল আবার আগের মতো ফিরে পেয়েছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু আসলে যান চলাচল এবং পুলিশের সাথে কিন্তু আসলে শিক্ষার্থীদের এক ধরনের কথা বাকবিতণ্ডা হচ্ছে। দর্শক শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবির জন্য তারা আবার কিন্তু তারা যে সড়কটি ছিল সেটা কিন্তু তারা আবার ব্লক করেছেন এবং শিক্ষার্থীরা আবার ব্লক এখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দেখি শিক্ষার্থীরা আসলে কি বলছে তাদেরকে আমরা শোনার চেষ্টা করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পুলিশের বেশ কথা বা বাকবিতণ্ডা হয় এবং কিছুক্ষণ আগে পুলিশ এখানে আসে ফার্ম গেট এলাকায় এসে কিন্তু পুলিশ যান চলাচল আবার আগের মতো স্বাভাবিক করে দেয় এবং এখানে কিন্তু তারপর কিন্তু শিক্ষার্থীরা কিন্তু উত্তেজিত অবস্থায় হয়ে তারপর তারা আবার সড়ক ব্লকেট করতে থাকলে অতিরিক্ত পুলিশ এসে কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করে। তারপর কিন্তু আসলে শিক্ষার্থীরা আবার রাস্তাটি ব্লক করার চেষ্টা করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আবার কিন্তু শিক্ষার্থীরা আসলে সড়কটি
ব্লকেট করেছে, আবার শিক্ষার্থীরা রাস্তায় বসে কিন্তু তারা আসলে আবার সড়কটি তারা আবার যান চলাচল তারা বন্ধ করে রেখেছে। দর্শক আসলে সবকিছু বলতে গেলে এখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন। তো দর্শক, জাতীয় অর্থনীতি ডিজিটালে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ফার্ম গেট ব্লকেট নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।